শীতলে চাটনি করব। আমি দেখো 4-5টা শীতল নিয়ে চুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি আজকে টমেটো দিয়ে শীতলে চাটনি করব। আমার কড়াইতে তেল দিয়েছি। আমি শীতলে চাটনি কি উপকরণ দেব তোমরা লক্ষ্য করো। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। একটু বেশি করে পেঁয়াজ দেব। আজকে শীতলের চাটনি তোমাদের সঙ্গে শেয়ার করব। অত তেল দিয়েছি বেশি করে। আমার ভিডিওটা তোমাদের সঙ্গে সব ভিডিও আমি শেয়ার করি। আমাকে লাইক কমেন্ট করে জানাবে। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। আমার পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে, কি সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দেব। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব। শীতলের চাটনি তো একটু ঝাল করে করতে হবে। পেঁয়াজ বাটা দেব। মশলাটা ভালো করে কষে নিই। আজকে শীতলের চাটনিটা আমি যা উপকরণ আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে শীতলের চাটনি তোমরা কীভাবে খাও কমেন্ট করে বলবে। আর আমি এইভাবে শীতলের চাটনি করি। দেখো শীতল তো অনেকগুলো রসুন থেতু করে রেখেছে, ওটা দিয়ে দেব। রসুন বাটা দিয়েছি। এখন শীতল পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চুন দিয়ে আমি শীতল সবসময় পরিষ্কার করে নিই, ওটা দিয়ে দিয়েছি। তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে শীতলের চাটনি। দেখো আমার মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা তো, তার জন্য শীতলের চাটনি করেছি। একটু জল দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। টমেটোটা মশলার সঙ্গে মিশিয়ে নিই। ঢাকনা দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হয়ে যা গ্যাসটা কমিয়ে দেব। দেখো শীতলের চাটনিটা আমার হয়ে গেছে। এখন স্বাদের জন্য অল্প একটু চিনি দেব। চিনি দিলে রেসিপিটা টেস্ট হয়। দুটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব।
এইভাবে তোমরা সিজলের চাটনি করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। বেশি ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা আমি দিতে পারলাম না। দেখো আমি গ্যাসটা অফ করে দেব। এখন চাটনি আমি সার্ভ করব। দেখো সিজলের চাটনিটা কি সুন্দর হয়েছে। তোমরা আমি যা যা উপকরণগুলি দেখে দিয়েছি তোমরা সেইভাবে করবে, পরে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। সিজলের চাটনি হয়ে গেছে। উপকরণগুলি তোমাদের সামনে ঘরে দেখে দিয়েছি। এখন সার্ভ করে আমরা খেয়ে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।